আমরা গতকালকের পাঠে আলোচনা করেছিলাম খলিফা নির্ধারণের মৌলিক দুটি পদ্ধতি এবং আরও কি পদ্ধতি সংকটকালীন মুহূর্তে আসতে পারে সেই সংক্রান্ত আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো খলিফা কখন ক্ষমতা হারাবেন। মানে একজন খলিফা সে দুই পদ্ধতির যে পদ্ধতিতেই আসুক না কেন, একটা হচ্ছে ইস্তিখলাফ বা ওয়ালিউল আহদ হিসেবে নিযুক্ত করেছে, আগের খলিফা তাকে এইভাবে এসেছে, অথবা মজলিসি শুরা বা আহলুল হাল্লি ওয়াল আকদ তারা তাকে নিয়োগ দিয়েছে। যেই পদ্ধতিতেই আসুক না কেন, তার এই ক্ষমতায় বসা কিংবা খিলাফতের মসনদে বসা এটা কিন্তু এই জিনিসটা নিশ্চিত করে না যে সে মৃত্যু পর্যন্ত ওই পদে বহাল থাকতে পারবে। বিভিন্ন কারণে সে যদি অযোগ্য হয়ে যায়, তাকে অপসারণ করা যদি জরুরি হয়ে পড়ে, অপসারণ করা মানেই যে সে দিনই যোগ্যতা হারিয়েছে, বিষয়টা এরকম না। সে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়তে পারে রাষ্ট্র চালানোর জন্য, সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে, কিংবা আরও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেটা একজন খলিফার জন্য যেই বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যিক, এরকম কোনো প্রবলেম যদি তার জন্য হয়, তাহলে তো সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তখন মজলিসি শুরা যারা থাকবেন তখন তারা তাকে অপসারণ করে নতুন কাউকে খলিফা নিযুক্ত করবেন। তো এরকমের কি কারণ আছে? ইমাম বা খলিফাকে প্রধানত দুই কারণে অপসারণ করা যাবে। এক হচ্ছে যদি তার মধ্যে প্রকাশ্য পাপাচার দেখা যায়, তার আদালত নষ্ট হয়ে যায়, আদিল গুণ নানা কারণে নষ্ট হতে পারে, যেমন গুনাহ করা, আকীদা বিকৃত করা ইত্যাদি। আর দ্বিতীয়ত কারণ যেটা বললাম যে শারীরিকভাবে যদি সে অক্ষম হয়ে যায়, যে শারীরিক বৈশিষ্ট্যগুলো একজন খলিফা বা রাষ্ট্রপ্রধানের জন্য থাকা আবশ্যিক, সেগুলোতে যদি তার কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মাধ্যমে বা কোনো রোগের কারণে যদি সেগুলো একেবারে অক্ষম হয়ে যায়, তাহলে তখন তাকে মজলিসে শুরা বা আহলুল হাল্লি ওয়াল আকদের লোকেরা তাকে অপসারণ করবে। আর একটা বিষয় হচ্ছে, যদি বিদ্রোহীরা বিদ্রোহ করে তাকে বন্দি করে ফেলে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বন্দি হওয়ার পরে তার বায়াত বাতিল হয়ে যাবে। তখন আহলুল হাল্লি ওয়াল আকদ যারা পূর্বে ছিল তারা যদি থাকে, তো তারা তখন নতুন কাউকে নিযুক্ত করবে, অথবা বিদ্রোহীরা যদি নতুন কাউকে নিযুক্ত করে, সেটা একটা সংকটকালীন মুহূর্ত তৈরি হবে। তখন আহলুল হাল্লি ওয়াল আকদ তারা সিদ্ধান্ত নেবে যে উম্মতের কি করা উচিত বা জনগণ কি করবে। এরপরে আছে খলিফার দায়িত্ব। খলিফার দায়িত্ব বলতে গেলে তো এটা তো আমরা কম বেশি সবাই বুঝি, বাট এটার যে একেবারে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে, যেটা পয়েন্ট এখানে আলোচনা করেছেন লেখক, আমরা সেগুলো কয়েকটা শুনি। যে খলিফা বা ইমাম হবেন দ্বীনের সংরক্ষক, মানে দ্বীনের মুহাফেজ। তাকে জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব, ইসলামের পক্ষ থেকে পুরা মুসলিম উম্মার প্রতিনিধি হিসেবে সে যে ক্ষমতায় বসলো, এটা কিসের জন্য? তার ব্যক্তিগত ভোগবিলাসের জন্য? তার নিজের বাপদাদার মহিমা প্রচার করার জন্য? অবশ্যই না। তার মূল কাজ যেটা, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনকে বুলন্দ করা, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করা, আল্লাহর দ্বীনের সুরক্ষা দেওয়া। এটা হচ্ছে তার একটা মূল কাজ। যখনই দ্বীনের মধ্যে কোনো বিদআত আসবে, বিকৃতি আসবে, যেমনটা আমরা দেখেছি খিলাফতে আব্বাসিয়ার সময়, বনু আব্বাসিয়ার সময় অনেক বাতিল আকিদা, খলকে কোরআনের আকিদা এবং আরও বিভিন্ন ধরনের আকিদা, এবং পরবর্তী মুসলিম খিলাফত এবং সালতানাতগুলোর সময় বিভিন্ন ধরনের ফাতিমি, বাতেনি, হুরুফি, আরও অনেক বাতিল ফিরকা আছে যেগুলো দেখা গেছে ইসলামের ইতিহাসে। তো এই জিনিসগুলো থেকে ইসলামকে, মুসলিম উম্মাহকে রক্ষা করা, এটা খলিফার একটা প্রধান দায়িত্ব। 2 নম্বর হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। মুসলিম ভূমির সীমান্তকে নিরাপদ রাখা, বহিঃশত্রুর হাত থেকে দারুল ইসলামের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া ইমামের অন্যতম প্রধান কাজ। বিশেষ করে জিহাদের ময়দানে তিনি নিজে উপস্থিত থেকে প্রজাদের মনোবল বৃদ্ধি করবেন। সীমান্ত নিরাপত্তার প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে মুসলিমদের স্বার্থ রক্ষা। মুসলিম শাসকের কাছে মুসলিমদের রক্তের মূল্য সবার চেয়ে বেশি হবে। একজন খলিফার কাছে মুসলিমদের রক্তের মূল্য কত বেশি হবে, এটা আমরা ইতিহাসে দেখেছি, যার প্রমাণ আছে যে মুতাসিম নামে একজন শাসক ছিলেন আব্বাসীয় খিলাফতের, যিনি একজন পাপাচারী বা একজন জালিম শাসক হিসেবেই পরিচিত। কিন্তু এর পরেও আমরা ইতিহাসে দেখতে পাই যে একজন মুসলিম নারী যখন বন্দী হয়ে তাকে ডাক দিয়ে বলেছিলেন যে ওয়া মুতাসিমা, আমাকে এরকম বেইজ্জতি করা হচ্ছে, আমাকে বন্দী করা হচ্ছে, আর মুতাসিম তুমি কোথায়, এরকম ডাক দিয়েছিল। তো গোয়েন্দা মারফত যখন এটা তিনি খবর পান, তখন তিনি কি করেছিলেন? একজন জালিম শাসক হওয়ার সত্ত্বেও তার ভিতরে এই মুসলিম ভ্রাতৃত্ববোধ, এই উম্মাহ চেতনাটা তার মধ্যে ছিল, যে সে আম্মুরিয়া শহর, রোমানদের একটা বিখ্যাত শহর ছিল আম্মুরিয়া, সে আম্মুরিয়া শহর আক্রমণ করেন ওই মুসলিম মহিলাকে উদ্ধার করার জন্য। এরকমের উম্মাহ চেতনা এটা থাকতে হবে একজন খলিফার মধ্যে। তো আমরা ইসলামের ইতিহাসে বা মুসলিম ইতিহাসে এই জিনিসটা দেখতে পাই। অনেক সাধারণ গুনাহের মধ্যে নিমজ্জিত একজন শাসক, তার মধ্যেও এই জিনিসটা ছিল। তাহলে যিনি আদর্শ শাসক হবেন, খলিফা হবেন, পুরা মুসলিম উম্মার
দায়িত্ব জিম্মাদারি যার কাঁধে থাকবে তাকে তো অবশ্যই এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য যে উম্মাহ চেতনা বা মুসলিমদের স্বার্থ রক্ষা, এই জিনিসটাতে তার অনেক বেশি অগ্রগামী থাকতে হবে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাফিরদের সাথে জিহাদ পরিচালনা করা, যেন তারা হয় ইসলাম গ্রহণ করে অথবা জিজিয়া দিতে বশ্যতা স্বীকার করে নেয়। একটা হচ্ছে নিজেদের সীমান্ত রক্ষা করা, আর একটা হচ্ছে সীমান্ত বৃদ্ধির জন্য অন্যান্য যে সীমান্তবর্তী যে কাফির দেশগুলো থাকবে, কাফির জনগণ থাকবে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। এবং ইসলামের শাসকের পক্ষ থেকে দাওয়াতটা কেমন হয়, যে তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে কি করবা, নিরাপদ থাকতে পারবা, শান্তিতে থাকতে পারবা, এবং তোমরা একদম জান এবং মাল নিরাপত্তা পাবা। আর যদি সেটা না হয় তাহলে আমাদের মুসলিম শাসনের অধীনে কর দিয়ে মুসলিম শাসনের অধীনে থাকো, তোমাদের নিরাপত্তার দায়িত্ব তখন আমাদের হবে, আর তোমরা তখন আমাদের রাষ্ট্রের অধীনে থাকবে। তো যদি সেটাও না হয় তাহলে তোমাদের সাথে যুদ্ধের মাধ্যমে, তরবারের মাধ্যমে ফয়সালা হবে। এটা হবে মুসলিম শাসকের পক্ষ থেকে দাওয়াত। আর সেই সাথে যে নরম যে তাবলিগি দাওয়াত যেটা, সেটা তো যেন আলেমদের মাধ্যমে, দায়ীদের মাধ্যমে সারা দুনিয়াব্যাপী খলিফার তত্ত্বাবধানে কিংবা খলিফার পৃষ্ঠপোষকতায় সেটা চলতে থাকবে। এরপরে আছে বাইতুল মালের রক্ষণাবেক্ষণ করা। জিজিয়া নিয়ে একটা প্রশ্ন ছিল, জিজিয়া যে ব্যবস্থাটা, প্রথম দাওয়াত দেওয়া হবে, তারপরে জিজিয়া চাওয়া হবে, তারপর তৃতীয়তে হত্যা করা হবে। হত্যা মানে জিহাদের জন্য বলা হবে কিতাল আর কি। হ্যাঁ, জিজিয়া যে ব্যবস্থাটা, মানে খিলাফা ছাড়া আর কখনো ফিরে আসবে না এরকম, নাকি এখন এটা করার সুযোগ আছে? এখন এটা কে করবে? এটার জন্য তো ইসলামী রাষ্ট্র দরকার। এটা 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 কে করবে এখন? এই জিজিয়া নিয়ে আমাদের সামনে আলোচনা আছে, ওইখানে আরও ফিকি আলোচনা আছে যে ওই যে কিছু ডেমোক্রেটিক পলিটিশিয়ানরা বলে না যে আধুনিক ইসলামী রাষ্ট্রে জিজিয়া ব্যবস্থাপনার বাদ দিয়ে দেওয়া যাবে, এরকমটা বলে। এটা নিয়েও আমাদের আলোচনা থাকবে সামনে ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে যে জিজিয়া বা এই ধরনের ইসলামী বিধানগুলো, এগুলো জারি করার জন্য তো মুসলিম বলতে ইসলামী শাসক দরকার, ইসলামী শাসন ব্যবস্থা দরকার। সেকুলার শাসনের অধীনে কিংবা তথাকথিত যে ইসলামী শাসনের কথা আমরা বলি, বা এই ডেমোক্রেটিক যে ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে থেকে তো আপনি কখনোই জিজিয়ার বিষয়গুলো আসবে না। কারণ এখানে হচ্ছে একটা বাউন্ডারি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারবেন না, আপনি হচ্ছে জাতিসংঘের যে সদস্য, এই সদস্য হিসেবে আপনার অনেক সীমাবদ্ধতা আছে। আপনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে কীরকম আচরণ করবেন না করবেন, এগুলো যদিও প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে জাতিসংঘ আইন, এগুলো অনেকেই ফলো করে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই তো ফলো করে না, তারা আমাদের প্রতিবেশী হিসেবে কাউন্টই করে না, তাদের পারলে যেন করদরাজ্য হিসেবেই গ্রহণ করে নেয়, এরকম একটা অবস্থা। তো কিন্তু তারপরেও কিছু সীমাবদ্ধতা থাকে যেগুলোর কারণে অনেক কিছুই করতে পারে না চাইলেও। এটা এই জিজিয়ার ক্ষেত্রে খিলাফা ব্যবস্থা থাকা লাগবে নাকি, মানে ইমারত থাকলেও এটা বাস্তবায়ন করা যাবে? ইমারত থাকলেও বাস্তবায়ন করতে পারবে। এক্ষেত্রে তাদের যে আহলুল হাল্লি ওয়াল আকদ বা মজলিসে শুরা থাকবে, তারা সিদ্ধান্ত নেবে যে আমরা কতটুকু আগাতে পারবো। কারণ হচ্ছে কেউ তামকিন লাভ করার পর সাথে সাথেই তো আসলে সে শতভাগ ইসলামী শাসন কায়েম করতে পারে না। যেমন আমরা দেখতে পাই যে বর্তমান দুনিয়াতে আফগানিস্তানের যে ইসলামী ইমারা, তারাও তো সাথে সাথেই ঘোষণা করতে পারেনি যে আমরা শতভাগ শরিয়া অনুযায়ী আমরা শাসন করতে পারছি। আর ধাপে ধাপে আগাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তারা ব্যাংক ব্যবস্থাকে সুদমুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে তারা আগাচ্ছে। কিন্তু মৌলিকভাবে ডেমোক্রেটিক শাসনের সাথে এ ধরনের বিপ্লবী সরকারের একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে তারা অনেক কিছুই করতে পারে যেটা ডেমোক্রেটিকরা পারে না। ডেমোক্রেটিকদের হাত পা অনেক বেশি বাঁধা তাদের তুলনায়, বিপ্লবী সরকারের তুলনায়। তো খলিফার জন্য আবশ্যক কিছু গুণাবলী, আমরা তো এর আগে খলিফা হওয়ার জন্য কিছু আবশ্যিক শর্ত বা বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছিলাম, জেনেছিলাম। আর আজকে এই শিরোনামের আন্ডারে যে আলোচনাগুলো এসেছে, এগুলো হচ্ছে আরও কিছু বৈশিষ্ট্য যেগুলো বা গুণাবলী যেগুলো একজন খলিফার মধ্যে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইখলাস, 2 নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা, মানে তাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। ইখলাস মানে তো আমরা বুঝি একনিষ্ঠতা থাকতে হবে কাজের ব্যাপারে। 3 নম্বরে হচ্ছে শাসক হবেন প্রজাদের জন্য অনুসরণীয়, প্রজাদের জন্য অনুসরণীয় মানে আইডল হবেন, মানে প্রজারা যাতে করে তাকে তার মধ্যে ভালো কিছু পায়। আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আর নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের শাসকদের দিন বলতে এখানে মূলত ধর্ম না, ধর্ম এর মধ্যে ইনক্লুড, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের কার্যকলাপ, তাদের যে মন মানসিকতা, এগুলো দ্বারা জনগণ প্রভাবিত হয়। এটার অনেক উপমা উদাহরণ ইতিহাসের পাতায় পাতায় আছে, আমরা বিভিন্ন সময় দেখতে পাই। যেমন এটার একটা খুব সুন্দর উদাহরণ তুলে ধরেছেন ইমাম মাউসুলি রাহিমাহুল্লাহ, যে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামলে জনগণের মধ্যে আলাপ আলোচনা হতো, গতকালকে কাকে শুলিতে চড়ানো হয়েছে, গতকালকে কাকে দোররা মারা হয়েছে, আরও বিভিন্ন ধরনের যে শাস্তিগুলো দিত। শরীয়তের শাস্তি তো আছেই, সেই সাথে হাজ্জাজ বিন ইউসুফের যেহেতু অনেক জুলুমের ইতিহাস আছে, একজন জালিম শাসক হিসেবে যেহেতু সে
পরিচিত, সে তো অনেক মানুষের উপরে জুলুম করতো, অনেক নিরপরাধ মানুষের উপরেও সে জুলুম করেছে। তো এগুলো নিয়ে মানুষের মধ্যে আলোচনা হতো। কারণ কি? কারণ সে ছিল জালেম। তো জালেম হিসেবে তার যে চরিত্র, তার যে স্বভাব, তার যে রীতিনীতি, এগুলোর প্রভাব মানুষের উপরে পড়তো। এরপরে তিনি আরও উল্লেখ করেছেন যে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, একজন উমাইয়া খলিফা, আব্দুল মালিকের পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিক, তার মূল আগ্রহ ছিল হচ্ছে প্রাসাদ, বাগান, হ্যাঁ, গাছপালা লাগানো, বনায়ন, এগুলোর প্রতি তার খুব আগ্রহ ছিল, সুন্দর সুন্দর ভবন। তো ওই সময় জনগণের মধ্যে আগ্রহের বিষয় ছিল ওইগুলো। জনগণও রাস্তাঘাটে, চায়ের দোকানে বা অন্যান্য জায়গায়, দোকানপাটে, বাজারঘাটে আলোচনা করতে গেলে তাদের মধ্যে এই বিষয়ক আলোচনা চলে আসতো। পরে যখন খলিফা হলো সুলাইমান বিন আব্দুল মালিক, তার আগ্রহ ছিল বিবাহ শাদী, দাসী, খাবার দাবার, এগুলোর ব্যাপারে। তো জনগণের মধ্যেও তখন এই যে ভোজন রসিকতা, এই জিনিসটা জনগণের মধ্যে তখন খুব বেশি প্রভাব দেখা গেল। এরপরে যখন খলিফা হলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে বলা হয় যে তিনি খিলাফতে রাশেদার পঞ্চম খলিফা, যদিও তিনি মূলত খিলাফতে রাশেদার অন্তর্ভুক্ত না। ন্যায়পরায়ণতার কারণে ঐতিহাসিকরা তাকে খিলাফতে রাশেদার অন্তর্ভুক্ত বলেন, কিন্তু তিনি মূলত উমাইয়া বংশীয় একজন খলিফা। তো উমাইয়া বংশীয় এই খলিফা যখন শাসন ক্ষমতায় আসলেন, উনি ছিলেন মুত্তাকি, পরহেজগার একজন মানুষ। তো ওনার শাসনামলে বাজারে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে মানুষজনের মধ্যে আলোচনা হতো ইমান আমল সম্পর্কে। তুমি নফল সিয়াম রেখেছো কিনা, তুমি নফল নামাজ পড়েছো কিনা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো কিনা। তো এইটা হচ্ছে শাসকের, আরও অনেক এরকম উদাহরণ ইতিহাসে পাওয়া যায় যে শাসকের যে চরিত্র বৈশিষ্ট্য থাকে সেগুলো জনগণকে প্রভাবিত করে। তো 4 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা পূর্ণ করা, যে জনগণের উদ্দেশ্যে বা যে কোনো ক্ষেত্রে যখন শাসক কোনো প্রতিজ্ঞা করবেন, অঙ্গীকার করবেন, এগুলো যেন তিনি পূর্ণ করেন। যেন এমন না হয় যে আমাদের আজকের যুগের এই গণতান্ত্রিক শাসকদের মতন মুখে একটা, মনে আর একটা, কাজে আর একটা, তাই না? তো এরকমটা হবেন না। একজন আদর্শ ইসলামী শাসক তিনি কথা এবং কাজে মিল রাখবেন। এরপর 5 নম্বর হচ্ছে হকের অনুসরণ করা, তিনি অবশ্যই সত্যের অনুসারী হবেন। এরপরে সহনশীলতা, রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সময় অনেক ধরনের ভিন্ন মত কিংবা হচ্ছে সংকট আসতে পারে। তো এগুলোর ক্ষেত্রে সহনশীলতা ও ধৈর্যের সহিত যেন তিনি এগুলো সামাল দিতে পারেন, এই বৈশিষ্ট্য বা যোগ্যতা, গুণাবলী তার মধ্যে থাকতে হবে। 7 নম্বর হচ্ছে মানুষের যোগ্যতা উপলব্ধি করে মূল্যায়ন করা, মানে তিনি যেন চাটুকরদের, কারণ যে মতাদর্শেরই শাসক হোক না কেন বা যেই শাসন ব্যবস্থারই শাসক হোক না কেন, সে রাজতান্ত্রিক হোক, গণতান্ত্রিক হোক, ইসলামী শাসন ব্যবস্থা বা খিলাফা ব্যবস্থার হোক, ইমারা ব্যবস্থার হোক, সালতানাত হোক, যাই হোক না কেন, চাটুকর থাকবেই, তাই না? সব ক্ষেত্রেই আছে। এবং এটা আমাদের আজকের এই ছোটোখাটো পরিবেশের মধ্যেও চাটুকরের অভাব নেই। আর শাসক বা একটা রাষ্ট্রের যে যিনি শাসক হবেন তার জন্য তো চাটুকারের অভাব থাকবেই না। তো এই চাটুকরদের চাটুকারিতায় যেন তিনি প্রলুব্ধ বা প্রভাবিত না হয়ে পড়েন, বরং মানুষের যোগ্যতা বুঝে যেন তিনি মূল্যায়ন করতে পারেন, এই জিনিসটা তার মধ্যে থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের দোষ স্বীকার করা এবং ভুলের উপর অবিচল না থাকা। মানে শাসক যত যোগ্যই হোক না কেন, তিনি তো আর নিষ্পাপ, নিষ্কলুষ, নির্ভুল হতে পারবেন না। পারবেন? এটা কি মানুষের পক্ষে সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব না যে সে একদম নিষ্কলুষ হবে। তো যখন তার সামনে তার কোনো ভুল প্রমাণিত হবে কিংবা নিজে রিয়েলাইজ করবেন যে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এই ভুলের ওপর তিনি যেন আত্মমর্যাদার কারণে, যিনি যেন সম্মান খোয়া যাবে এই ভয়ে যেন তিনি ভুলের ওপর অটল না থাকেন, তিনি যেন ভুলটা থেকে ফিরে আসতে পারেন। 9 নম্বর হচ্ছে প্রজাদের খোঁজখবর রাখা, যে তিনি প্রজাদের সবসময় খোঁজখবর রাখবেন, এমন যেন না হয় যে তিনি প্রজাদের একদম ধরাছোঁয়ার বাইরে। 10 নম্বর হচ্ছে যেটা আমরা আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে শুরা, পরামর্শ ভিত্তিক কাজ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ইসলামে এটার গুরুত্ব অনেক বেশি। 11 নম্বর হচ্ছে ফিরাসাত বা দূরদর্শিতা অর্জন করা, যে হুটহাট করে সিদ্ধান্ত না নেওয়া, সিদ্ধান্ত নিতে হলে আগে ভালো করে বোঝা, মজলিসে শুরার সাথে পরামর্শ করা, উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করা। 12 নম্বর হচ্ছে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, যে নিন্দুকেরা অনেক কথাই বলবেন। আজকে আমরা বিভিন্ন সময় যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কারণে শাসকদের যে পরিমাণ সমালোচনা করতে পারি, ইসলামী যুগে বা আগে, ইসলামের যুগে না, আপনি আগেকার যুগে কি এত সুযোগ ছিল? শাসকদের সমালোচনা করার সুযোগ ছিল না, মানুষজন ভয় পেত অনেক। তো এখন আজকের যুগে যদি কেউ খলিফা হন, তো তার যত যোগ্যতাই থাকুক, তিনি সমালোচিত হবেন কিনা? হ্যাঁ, তার লাইফস্টাইল নিয়ে প্রশ্ন আসবে যে খলিফা কেন ভালো বাড়িতে থাকে? খলিফা থাকবে ছেঁড়া জামা পরে থাকবে, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহুর মতন ছালার চটে বসবেন, মানে রূপক অর্থে হোক আর সত্যি অর্থে হোক, যাই হোক। তো এরকমের হবে। এখন খলিফা যদি একটু ভালো পোশাক আশাক পরে, ওটা নিয়েও দেখবেন অনেক সমালোচনা হয়। খলিফার হাতে যদি একটা ভালো ঘড়ি থাকে, এটা নিয়ে অনেক সমালোচনা হবে, তাই না? তো আরও যদি খলিফা ইলিনের জুব্বা গায়ে যায়, তাহলে তো কোনো কথা নেই, তাহলে তো অনেক বেশি সমালোচনা করতে হবে তার। তো এইগুলোকে খলিফা পরোয়া করবেন না। অবশ্যই খলিফা যতটা সম্ভব দিনে তাকওয়া অবলম্বন করবেন, দিন মেনে চলবেন এবং তিনি বিলাসিতা করবেন না, এটাই হবে খলিফার একজন ভালো বৈশিষ্ট্য। কিন্তু যদি ব্যক্তিগত সম্পদের কারণে তিনি ভালো লাইফ লিড করেন, তো এটা তো আসলে দোষের কিছু হবে না, তাই না? তো এরপর হচ্ছে সুউচ্চ মনোবল রাখা, তিনি আত্মবিশ্বাসী হবেন, তার মনোবল অনেক দৃঢ় থাকবে
এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, যেমন অনেক শাসক আছেন মানে হুটহাট এমন কোনো কথা বলে ফেলেন যেটা আসলে ওই পরিবেশে কথা বলা উচিত না, মানে গোপনীয়তা রক্ষা করতে পারেন না বা পরিবেশ বুঝে কথা বলতে পারেন না। তো এই জিনিসগুলো একজন আদর্শ শাসকের মধ্যে থাকবে না। তো এগুলো ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাআল্লাহ সামনে আর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে বায়াত, আমরা সামনে পর্বে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আলোচনা করবো।